বাংলাদেশে 7% হিন্দু ভোট নেওয়ার জন্য পূজা জায়গায় গীতা পাঠ, সারা বাংলাদেশে 300 যোগ্য প্রার্থী দেওয়ার কি ক্ষমতা আছে এনসিপি? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন জাতিসংঘে যায় তখন মেহেদী হাসান নামে একজন সাংবাদিক তিনি সাক্ষাৎকার নেন এবং আমি সাক্ষাৎকারটা অত্যন্ত সুন্দরভাবে বারবার দেখতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলে, আবার আমাদের এই সাংবাদিক মেহেদী হাসান কি বলে। আমি ওনাকে সেলুট জানাই। মেহেদী হাসানের টার্গেট ছিল যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, দেশে আসতে পারবে কিনা, এই জিনিসটা তিনি যে কোনো ভাবে বাইর করতে চেয়েছেন। হয়তোবা ইউনূস সাহেব বয়স্ক লোক, আমরাও ভুলে যাই অনেক কিছু। উনি যতই যা হোক উনি বারবার একটা কথাই বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি এবং এখন বর্তমানে পারতেছে না, কারণ তাদের কার্যক্রম যেহেতু স্থগিত, তারা নির্বাচন করবে কেন, এবং রিফাইনের কথা বলেছে, অন্যরা কোনোভাবেই করতে পারবে না এটা বলেছে। তাই আমি মনে করি যে আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হয় তাদের এই টার্মে নির্বাচন না করা উচিত। কিন্তু আমি একটা ভয়ে আছি যে আওয়ামী লীগ কি নির্বাচন প্রতিরোধ করবে কিনা টেকনিক্যালি, বা নির্বাচনে ভোট দিতে যাবে কিনা, সেই ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট ভোট হবে, এই জন্য তাদেরকে আনার চেষ্টা করতে হবে। আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক এবং নীতি নির্ধারণকে বলবো, আপনারা বলেন আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছে তাদেরকে আমরা ভোটে নিয়ে আসি, যাতে তারা ভোটে আসে এবং এই ব্যাপার। এরপর আপনি বলেছেন যে ওই এনসিপির ঈদের আসবে, আমি মনে করি এইটা না। ইতিমধ্যে ওপেন সিক্রেট ভাবে বাংলাদেশ জামাত ইসলামী যে ধরনের কথা বলেছে, তাদেরকে আমার মনে হয়েছে যে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশে 7% হিন্দু ভোট নেওয়ার জন্য পূজায় যায় গীতা পাঠ, এই প্রসাদ খাওয়া, এইটা করা ওইটা করা, তাদেরকে জান্নাতে নেওয়া, তাদেরকে বলে যে আপনারা এটা খুশি করতে পারলে আপনারা কামিয়াব হবেন, মানে জান্নাতে যাবে, এই ভুল ইনফরমেশন দেওয়া দেবে। এটা আসলে এই দেশের হিন্দুদের না। এই দেশের হিন্দুরা কিন্তু ভালোভাবে জানে যে 71 সালে লুঙ্গি খুলে দেখে তারা কিন্তু কখনো জামাতকে ভোট দিবে না, কিন্তু ভারতকে খুশি করার জন্য এই কথাটা হতে পারে। এবং এর আগেও ভারতকে বলছে যে আপনাদের সাথে আমরা সমঝোতা রেখে এরা নাকচ হবেন না, এই ধরনের আমরা কাজ করতে চাচ্ছি, এটাও কিন্তু বলেছে এবং অবিশ্বাস তাদেরকে। আমার মনে হয় এনসিপি কোনো বিষয় না, বিষয় করতে পারে যে এই আওয়ামী লীগকে, এই যে ইসলামিক দল যে ক্ষমতায় আসার জন্য যা ইচ্ছে তাই করতেছে, তারাও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে, ফিরিয়ে আনতে পারে। এনসিপি হয়তোবা তাদের অংশ এই জন্য হতে পারে। আমার মনে হচ্ছে না যে এনসিপি এই ধরনের অবস্থান আছে। আপনারা যদি অপ্রিয় একটা সত্য কথা বলুন, সারা বাংলাদেশে 300 যোগ্য প্রার্থী দেওয়ার কি ক্ষমতা আছে এনসিপি? ওই বাবাদের বলি যে তোমরা একটা দলের সাথে জোট করো, বিএনপির সাথে জোট করো, আনালে জামাতের সাথে করো, করলে তোমার নেতৃত্ব দিতে পারবা, 20টা আসন পাইলে, 10টা আসন পাইলে তোমাদের দিন। কিন্তু সত্য কথা হচ্ছে যে আপনি আসলে সারা বাংলাদেশে 300 আসন সম্ভব না প্রার্থী দেওয়া, 20, 25, 30 জন দিতে পারে। ধন্যবাদ। আর ওনাদের